বাংলাদেশ মানেই দুর্নীতি, বাংলাদেশ মানেই ঝামেলা। এটা কি নিয়ম ভাই? বিপিএল এটা কি? এটা তো পুরো একটা চোর সিস্টেম। দল সাপোর্ট করে রংপুর রাইডার্স। কেন কেন বলতে রংপুর রাইডার্স এক আমার জন্মভূমি এলাকা, আর দুই রংপুর রাইডার্সের খেলার ধরন এবং রংপুর রাইডার্স একটা ব্র্যান্ড হয়ে গেছে বিপিএল এর মধ্যে। জন্মভূমি ছাড়াও কি খেলা যায় না? তুমি কি জানো ভাই কাপটা বরিশাল ছিল? আরে রংপুর রাইডার্স বর্তমান যে লেভেলের একটা টিম, যেমন আইপিএল এ একটা পার্মানেন্ট টিম থাকে, তেমন রংপুর রাইডার্স একটা পার্মানেন্ট টিম ব্র্যান্ড হয়ে গেছে। এদের সমস্ত নিজস্ব সব কিছু আছে, আর রংপুর রাইডারকে সাপোর্ট করার মতো অনেক কিছু আছে ভাই। কালকে আমি টিকিট কাটতে অনেকবার চেষ্টা করছি, অনলাইনেও হয় না, এমনকি অফলাইনে আমার এই যে ফ্রেন্ড প্রায় 4 ঘন্টা অপেক্ষা করছে, টিকিট পায় নাই। পরবর্তীতে আমি কি করছি, 7টার পর এসে অনলাইনে আবার রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন হয়েছে, টিকিট কাটছি 4টার জন্য, আমার 1050 টাকা কেটে নিছে, কিন্তু টিকিট পাই নাই। বাধ্য হয়ে আজকে আবার অনলাইনে টিকিট কাটছি 600 টাকা করে, 500 টিকিট আবার অনলাইনেও 600 টাকা করে কিনতে হইতেছে, মানে অনলাইনেও 100 টাকা চার্জ সহ বেশি দিতে হইতেছে। এটা কি নিয়ম ভাই? বিপিএল এটা কি? এটা তো পুরো একটা চোর সিস্টেম। শুরুতেই ভোগান্তি, পরবর্তী জি ভাই, শুরুতেই তো এটা ভোগান্তি। অনলাইনে যে টিকিট ছাড়ছে ভালো কথা, অনলাইনে ছাড়ছে যে প্রচার করবে না, আমরা জানিও না যে অনলাইনে টিকিট ছাড়ছে কিনা। তারপর মধুমিতা ব্যাংকে ছাড়ছে, প্রচার করবে না, এখানে আমরা আসি টিকিটের জন্য অপেক্ষা করি, টিকিট নাই। পরে শুনি যে মধুমিতা ব্যাংকে টিকিট, অনলাইনে টিকিট ছাড়ছে, কিন্তু কোন ওয়েবসাইটে তাও বলে না। পরে আমরা নিজে খুঁজে বাইর করছি যে গো বিসিবি ওয়েবসাইটে অনলাইনে টিকিট, তাও আবার এখানে টিকিট কাটলে টাকা কেটে নেয়, কিন্তু টিকিট পাওয়া যায় না। আমরা 1050 টাকা লস হয়েছি ভাই। পরবর্তীতে আবার আমরা টিকিট কাটছিলাম 600 করে, আমরা 5 জন বন্ধু 3000 টাকা দিই, আবার 3300 টাকা গেছে, 300 টাকা চার্জ গেছে ওভার এক্সট্রা। ভাই আমি তো ভাই বরিশাল না, আমার দেশের বাড়ি বরিশাল, মুই বরিশাল না, তাই মুই বরিশালের সাপোর্ট করি। বরিশালের সাপোর্ট করি তো বরিশাল গেছে বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবারও চ্যাম্পিয়ন হইব। বাইরের দেশের বিভিন্ন তারকা, বাংলাদেশের বিভিন্ন তারকা আমাকে বরিশালেই আছে, তাহলে এবার কাপটাও আমরা বরিশালেরাই নিব। বরিশাল ছাড়া তো অন্যান্য দলে আছে। হ্যাঁ, বরিশাল ছাড়া তো অন্য দলে ভালো, অন্য দলে ভালো থাকলেও তারা পারবে না, কারণ আমাদের টিমে আছে কে, পঞ্চপাণ্ডবের পাণ্ডবরা আছে কয়েকজন, ঠিক আছে, তারপর তামিম আছে, তারপর বাহিরের দেশের অনেক স্মার্ট বা ভালো খেলোয়াড় তারা আছে, তারাই তো আমাদেরকে চ্যাম্পিয়ন এবারও করে দিব। আমাদের কাছে কেউ আসতেই পারবে না মূল কথা। ভাই এটা তো বাংলাদেশ ভাই, টিকিটের কথা কি বলবো, বাংলাদেশ মানেই দুর্নীতি, বাংলাদেশ মানেই ঝামেলা, ঠিক আছে। তো এই যে টিকিট অনলাইনে দিছে, তারা অনলাইন যে টিকিট ছাড়ছে এটাও ভালোভাবে প্রচার করে নেয়, তারপর অনলাইনের মাধ্যমেও তারা সিন্ডিকেট করছে। আমার এক বন্ধু অনলাইনে টিকিট কাটছে, তো ওরে কি করছে, ওই টিকিট কাটছে, ওর তো টাকা অনলাইনে পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু ওরে টিকিট আর দেয় নাই, ওর টাকা মারিয়ে দিচ্ছে অনলাইনে, এটা তো ভাই দুর্নীতি। তারপরে এই যে টিকিট যে সময় এই জায়গায় ছাড়ছে, সবাই একটা ডিসিপ্লিন পাবে, নিয়ম অনুসারে নিব, তারা সেটা না করে সবাই হুড়াহুড়ি করে নিতে আসে। আর এখানে কয়েকটা টিকিট দেওয়ার পর, সর্বোচ্চ 100 মানুষকে টিকিট দেওয়ার পর টিকিট আউট, আর ওই সাইড দিয়ে কী করতেছে, প্লাকে টিকিট বেচতেছে। এটা ভাই বাংলাদেশের মানে রেগুলারলি এটা একটা ধরন, এই ব্যাপারে কিছু বলার নাই। কিছুক্ষণ আগে আমি একজনকে ধরলাম যে ভাই টিকিট, আমি তো জানি দেখলেই চিনা যায়, ওরা কিন্তু গাঁজা করে মত করা হয় যারা সিন্ডিকেট করে, ঠিক আছে, অধিকাংশই। ওরা দেখে গেলাম যে ভাই টিকিট আছে, কত, প্রায় 200টা ভাই 1000 দিতে হবো, 230 টাকা যেটা, আমি কই ভাই 800 টাকা দিই, না আমি এমনি মজার লওয়ার লিগে বলতেছি, কয় না ভাই 900 টাকা দিলে দিতে পারি। আমি কই মিয়া এরকম যদি ব্যবসা করেন, আরেকবার যদি সামনে দেখি একদম ধরে একদম সেনাবাহিনীর হাতে ধরাই দেবো, পরে একদম বলাইছে।